মা মেয়েরা আল্লাহর ওলি হয়, মেয়েরা আল্লাহর আব্দুহু পর্যায়ের ওলি হয়, মেয়েরা আমানু হয়, মেয়েরা মুমিন হয়। কেরা কইছে? আম্বিয়া কারে কয় জানেন? নবী, নবীর এক বচন। নবী মানে হইল গায়েবের খবর দেনেওয়ালা, গায়েব জাননেওয়ালা, হিডেন নলেজ যার আছে। আর নবীর বহু বচন হইল আম্বিয়া। সব নবীরে একত্রেতে যখন আল্লাহ ডাকছে তখন আম্বিয়া বইলা ডাকছে। হ্যাঁ, আর রসুল এক বচন, রসুলের বহু বচন হইল মুরসালিন, ইমামুল মুরসালিন খাতাবান নবিয়িন। বুঝছেন? ইমামুল নবীন কয় না, ইমামুল মুরসালিন কইছে। রসুল হচ্ছে সমস্ত রসুলদের ইমাম, এর জন্য ইমামুল মুরসালিন। নবীর বহু বচন আম্বিয়া, রসুলের বহু বচন মুরসালিন। আর ওলি এইটা হইল সকল নবুয়তের দরজা বন্ধ, রেসালাতের দরজা খোলা। নর এবং নারীর মধ্যে ওলি হবে, কিন্তু নারীদের মধ্যে কেউ নবী হয় নাই, নারীদের মধ্যে রসুল হয় না, ওলি হয়। ওলি আর রসুলের বিষয় ভিন্ন। রসুল রেসালাতের দায়িত্ব পালন করবে, রসুল হেদায়েতের দায়িত্ব পালন করবে, রসুল দ্বীনের শিক্ষা দেবে, রসুল নফসের পবিত্রতার শিক্ষা দেবে, রসুল আয়াত তেলাওয়াত করে শোনাবে, রসুল কেতাবের জ্ঞান দান করবে, রসুল হিকমত দান করবে, রসুল অপবিত্র জিনিসকে হালাল কইরা দিব, হারাম কইরা দিব, আর পবিত্র জিনিসকে হালাল কইরা দিব। বুঝছেন? এগুলো রসুলের দায়িত্ব। এর জন্য মেয়েরা ওলি হয়, কিন্তু মুরিদ করা পারে না, পীর হয় না। ওলি হবেন, মেয়েরা পীর হয় না। পীর ওলি হ্যাঁ হ্যাঁ গুরুমা হবে। কেন গুরু হয় না? এর পিছেও কারণ আছে। অনেক মনে করেন খুব সুন্দর মেয়ে ওলি হইল, অনেক ফক করে তো যায় হের কাছেই মুড়ি দিব, ফক করে যায় হের কাছেই মুড়ি দেব। এই যে এরকম আইসে বাবা আপনার ফাউটা টিপি, তাহলে ফক করে যায় করবো যে আপনার ফাউটা আমি টিপা দিই। এর লেগা নারীরা সর্বমর্যাদায় গেছে ইসলামে। দেখেন রহমত যায় কার দরজায় খাড়ায় থাকছে? কন্দিহি রহমত কে? জগতের মহানবী রাহমাতাল্লিল আলামিন না? সৃষ্টি জগতে, স্রষ্টার জগতে কোন জায়গায় যা রাহমাতাল্লিল আলামিন দাঁড়ায় থাকছে বলেন তো? হ্যাঁ, মা ফাতেমার ঘরের দরজায়, তাই না? মা ফাতেমার ঘরের দরজায় সিদরাতুল মুনতাহায় যায় আল্লাহর হাবিব খাড়ায় নাই, লামাকামে যায় আল্লাহর হাবিব দাঁড়ায় থাকে নাই, মা ফাতেমার দরজার সামনে আল্লাহর হাবিব দাঁড়ায় থাকছে। মা ফাতেমা যখন আসছে, মা ফাতেমা ঘরে ঢুকলে আল্লাহর হাবিব দাঁড়ায় গেছে। আমার মা এসে জগতের সমল ওলি, জগতের সকল অলিরা ইমামরা মা ফাতেমার ঘরে থেকে আইছে। অলি গো মা, ইমামের মা, সৈয়দের মা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা, তাই তাকে বলা হয় জগৎ জননী। কারণ জগৎ জননী কেন? তিনি সবার মা। এলে আমরা মা ফাতেমা কই। ওই যে অনেক মোল্লা কয় না মা ফাতেমা বলে শিরিক বিদাত, বলে যাবে না। হ্যাঁ, রসুলের স্ত্রী উম্মুল মুমিনিন মেয়ে মা হয় কেমনে? আরে তুই এই রহস্যই বুঝবি না। 12 বাড়ির ভাত খায় মাথার তার গেছে সিরে। রহস্য কই থেকে বুঝবো? সকল নারী কি এক? সকল মা কি এক? মা খাদিজার মর্যাদা আর জগতে অন্য কোনো নারীর মর্যাদা কি সমান? মা খাদিজা রসুলকে যে রূপে দেখছে জগতে কোনো নারী দেখছে ওই রূপে? মা খাদিজা যে কুরবানি করছে রসুলের জন্য জগতে কেউ করছে? জাজিরাতুল আরবের সেরা ধনী তার সব সম্পদ মহানবীরে দান করে দিছে। 4 ডিসিম 5 ডিসিম জায়গা না, জাজিরাতুল আরবের সেরা ধনী।
রসুলরে দান করছে। জগতে এত বড় দান দ্বিতীয় কেউ করে নাই। এত বড় দানব পৃথিবীতে 1 নম্বর দানবীর কে? মা খাদিজাতুল কুবরা। পৃথিবীর মধ্যে মহানবীকে কুমার রূপে কে পাইছে? মা খাদিজা। যে মহানবী কুমার ছিল, তাহলে মা খাদিজার মর্যাদা কয়? মা খাদিজার স্বামী সরকারে দু আলম, মা খাদিজার কন্যা মা ফাতেমা, মা খাদিজার মেয়ের জামাই মাওলা আলী করমাল্লাহু ওয়াজহু, মা খাদিজার নূরের সন্তান মাওলা হাসান মাওলা হুসাইন, মা খাদিজার রক্তের নাতি মাওলা হাসান মাওলা হুসাইন। মা খাদিজারে দেখছেন কত মর্যাদা মা খাদিজার? মা খাদিজার ঘরের থেকে গাউসে পাক আব্দুল কাদের জিলানি আইছে, মা খাদিজার ঘরের থেকে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি আইছে, মা খাদিজার ঘরের থেকে বাহাউদ্দিন নকশবন্দি আইছে। পৃথিবীর সকল ওলিয়ে কামেলরা সবাই মা খাদিজার ঘরে থেকে আসছে। মা খাদিজার বংশ এরা। হিসাব আছে? কোনো মৌলবী মুন্সি মা খাদিজার ঘর থেকে আহে নাই, হিন্দার ঘরের থেকে আইছে। বুঝছো বাবা? ওলি আহে মা খাদিজার ঘর থেকে, মা ফাতেমার ঘরের থেকে। আর মোল্লা ওহাবি আহে কার ঘরের থেকে? হিন্দার ঘরের থেকে। ওহাবির জন্ম হিন্দার ঘরের থেকে, আর অলির জন্ম, অলির আগমন মা খাদিজার ঘর থেকে। তাই সেই মা খাদিজা। তো আমার মার কথা আমি তো গুমু, আপনার মার কথা আপনি কইবেন না? যার যার মার কথা হ্যাঁ কইব। তো জাগো মা হিন্দা, হেরা হিন্দার পেঁচাল পারবো, আর যার মা খাদিজা সে খাদিজা মার পেঁচাল পারবো। আমার মা তো ফাতেমা, আমার মা মা খাদিজা, আমার মা মা মরিয়ম, আমার মা মা আসিয়া, এরা মা হাজেরা, সবাই আমার পূজনীয়। তাদের পায়ের নিচে আমার জান্নাত। কোন মায়ের পায়ের নিচে জান্নাত? যিনি জগৎ জননী, তার পায়ের নিচে জান্নাত। বুঝছো গো? আগে জানো, হৃদয়েরও বন্ধু তুমি, জগৎ বন্ধু তুমি, হৃদয়ের স্বামী। একটা হইল তোমার, এটা জগৎ স্বামী, সেই স্বামী হইল রসুল। প্রত্যেকটা রসুল জগতের স্বামী। এর লেগে স্বামী 2 প্রকার, একটা হলো দেহের স্বামী, আর একটা হলো হৃদয়ের স্বামী। আমার হৃদয়ের স্বামী আমার পীর বাবা জাহাঙ্গীর। আর আপনার দেহের স্বামী হলো আপনার জামাই, যে মহারানা দিয়ে আপনার বিবাহ করছে, তালাকও দিয়ে দেয়া পারে, তাই না? 3 কথায় বিয়া, 3 কথায় তালাক। ওইটা হলো দেহের স্বামী। হৃদয়ের স্বামী হইল গুরু। এর জন্য ছেলে মেয়ে উভয়ের হৃদয়ের স্বামী আপন পীর, আপন রসুল। তা আমাদের সকলের হৃদয়ের স্বামীকে মহানবী, আমাদের সকলের হৃদয়ের স্বামীকে মাওলা আলী, আমাদের সকলের হৃদয়ের স্বামীকে মাওলা হাসান মাওলা হুসাইন, আমাদের সকলের হৃদয়ের স্বামীকে গাউসে পাক আব্দুল কাদের জিলানি, আমাদের সকলের হৃদয়ের স্বামীকে খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি। এরা সকল অলি আল্লাহরা, নবী রসুলরা আমাদের হৃদয়ের স্বামী। হৃদয় থেকে আমরা তাদের সম্মান করি, ইজ্জত করি, তাদের গুণগান করি। তো এখানে হৃদয়ের স্বামীও বুঝে না, দেহের স্বামীও বুঝে না। আমি আমার মুর্শেদের লগে প্রেম করি, আমার মুর্শেদ তার মেয়ে না। আমার মুর্শেদ আমার থেকে বয়সে না হলো 50 বছর, 40 বছরের বড়, তাই না? তখন 40 বছরের বড় যে, তার লগে আমি প্রেম করতেছি। প্রেম মানে তো দৈহিক মিলন না, যৌনতা না, প্রেম তো ঐশ্বরিক। এর জন্য প্রেম করা যায় সমলিঙ্গের সবার সাথে। কি পুরুষের সাথে প্রেম করতে হয়? পুরুষকে জানেন? যে ওলিয়ে কামেল, যে রসুল, সে পুরুষ। পুরুষ মানে খান্নাস মুক্ত নফস। এই পুরুষকেই কোরআনের ভাষায় রসুল বলে। আর আমরা যারা আছি আমাদেরকে কোরআনের ভাষায় নর আর নারী বলছি। জাকারা ওয়া উনসা, যে বলছে না ওয়া জাকারা ওয়া উনসা। জাকারা মানে নর, উনসা মানে নারী। এই জন্য আমরা হইল নর আর নারী। এই নর আর নারীকে আল্লাহ পুরুষ হইবার কইছে, মানে খান্নাস মুক্ত হইবার কইছে। এর জন্য আল্লাহ কইছে যে পুরুষ
সংসারের কর্তা, রাষ্ট্রের কর্তা, সেই রাষ্ট্র উন্নত হবে। মানে খান্নাস মুক্ত একটা ব্যক্তি যদি একটা সংসারের লিডার হয়, একটা সংসারের কর্তা হয়, একটা দেশের মূল হয়, ওই দেশ এমনি উন্নত হবে। এর লেগা মহানবী আরব রে কত উন্নত স্তরে লেগে গেছিল অল্প সময়ে, কারণ তার কর্তা ছিল পুরুষ, নারী না। নারী মানে বন্ধনযুক্ত। ওই যে কয় না নারী জাহান্নামী, এই নারী আপনারা না। এইটা হইল এই নর নারীর মধ্যে জাগো মধ্যেই শয়তান যুক্ত আছে, এরাই নারী। এই নারী জাহান্নামী, শয়তান যুক্ত নফসি জাহান্নামী। ওখানে ওই যে মৌলবী সাহেবরে দেখেন না, রাজ্জাক বিডি সুপ কয় নারী মানি জাহান্নামী, নারী মানে। আশ্চর্যের বিষয়, এই বেটা তো নারী আর পুরুষের পার্থক্যই বুঝে না। যে লোভ করে হ্যাঁ নারী, নারী মানেই বন্ধন, পুরুষ মানে মুক্তি। পুরুষ এক, নারী হইল দুই, দুইয়ের অবস্থানকে নারী বলে। নারী হইল বস্তু মোহের প্রতীক, বুঝছেন? কে বুঝাইব? মানে হ্যাঁ এইসব, এই যে যেরকম এই পচা দেহটালে জান্নাতে যাইব, বেকা খোকা দেহলে হুরের সামনে খারাই আইছি, সাসামি আপনি কেরা, আমি জান্নাতি। ওরে বাবা রে বাবা, হুরি দৌড়দা বলাই যাইব। এই তবে এই বেকা কুকা আমার না না আরতে এক কাক ফালাইতে সময় লাগে, এরকম এরকম কাব্বার লইছে। তাই আমি কই তুমি যদি ভাইব্রেশন মুডে জান্নাতে যাও, হুর যদি 70টা আহে, তবে আল্লাহ এ কি পাঠাইছো আমার কপালে, সব সময় ভাইব্রেশন মুডে রইছে, কাব্বার লইছে। তো তুমি এই হলে যাইবা নি জান্নাতে? মা আজকাল লেগে থাক, আমার একদিন আইলে আমার ভালো লাগছে। বা সব কিছু হইল ভালোবাসা। মা সবার উপরে মানুষত্ব, তাহার উপর নাই। কি ছায়াবাজি পুতুল রূপে বানায়া মানুষ, যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ। এই যে দুনিয়া কিসেরও লাগিয়া, কত যত্নে গড়ায় আছেন সাই। তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, উজা হইয়া যারো। তুমি বাঁচাও তুমি মারো, তুমি খাওয়াইলে আমি খাই। তুমি স্বর্গ তুমি নরক, তুমি স্বর্গ তুমি নরক। তারপরে এটা জানি কি, তুমি ভালো মন্দ, তুমি ফুল তুমি ফল, তুমি তাতে গন্ধ। বাহ বাহ বাহ, সহজ সরল ভাষায় কয়ে থিছে, তুমি যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ। আল্লাহ কইছে আমার ইচ্ছা, ইউতি মাইয়া সাউ, আমার খুশি, আমি যাকে খুশি তাকে দিমু, আমি যারে খুশি। এর জন্য আমাকে আল্লাহর ইচ্ছায় চলা ফরজ। আল্লাহর ইচ্ছায়, আল্লাহর আশ্রয়ে থাকার নাম জান্নাত, আমিত্বের আশ্রয়ে থাকার নাম জাহান্নাম। যে নিজের ইচ্ছায় চলে সেই জাহান্নামী, যে আল্লাহর ইচ্ছা রসুলের ইচ্ছায় চলে সে জান্নাতি। এর জন্য আজকে এই বাড়িতে আইসি আজাদের এহেনে। আজাদ যা খাওয়াইব তাই তো খামু। আমি ওখানে আজাদের আশ্রয়ে না, আজাদ যেহেনে শোয়াইব হনেই তো হুমু। মানে আজাদ আমার এই খাটে বইবার দিব না, কই বই নিচে বহেন, ও নেই বইতে হইব। আজাদ আমারে ভালো মন্দ খাওয়াইব না, পান্তা খাওয়াইব, ওইটাই খাইতে হইব, কারণ আমি এর আশ্রয়ে আয়া পড়ছি। আমি মেহমান, আমি তো এই বাড়ির কর্তা না, মেহমান। এর জন্য মেহমান যার বাড়িতে যায় সে যেভাবে রাখবো ওইভাবেই থাকতে হবে। এর জন্য মেহমানরে সবাই চাই একটু যত্ন করতে। এইটা সুন্নতে রব্বুল আলামিন, সুন্নতে রসুল্লাহ, এটা রসুলের সুন্নত পালন করে, রবের সুন্নত। এর জন্য জান্নাতিরা হইল আল্লাহর মেহমান। এই জন্য আল্লাহ জান্নাতি গো একটু ভালো মন্দ খাওয়াইবার চায়, একটু ভালো সেবা যত্ন দিবার চায়। দুনিয়াতে আল্লাহ কইছে যে খবরদার বিয়া শাদি করলে সাবধানে করিস, এরে এরে করবি না। জান্নাতে দেখেন বিয়ার কোনো সিস্টেমই নাই। আছে জান্নাতে বিয়ার সিস্টেম আছে? জান্নাতে নামাজ আছে, রোজা আছে। কেন নাই? কারণ জান্নাতির লগে শয়তান নাই, এর লেগা নামাজ রোজা জান্নাতির লেগা নাই। আর জান্নাতি যেই পর্যন্ত না আমু ওই পর্যন্ত তো শয়তান আছে, এর লেগা নামাজ রোজা হজ জাকাত কুরবানি সব আছে।
এবং একটা বৃত্তের মধ্যে থাকতে হবে, সীমানা আছে। জান্নাতির কোনো সীমানা নাই। এর লেগে জান্নাতি রেশমি কাপড় পইরা, হাতে বালা পরবে, কানে দুল পরবে, স্বর্ণের খাটে এইভাবে হেলান্দা বইসা থাকবো, আঙ্গুর আয়া দৌড়বা খাইব। হ্যাঁ, কত আরাম। আড্ডা ধরনের কি যত্ন আল্লাহ করব। তাহলে এই জান্নাতি মানুষ হইবার চায় না। মানুষ জাহান্নামে থাকতে ভালোবাসে, খালি মুখে কয় জান্নাত চাই। মানুষ মরবার চায় না, কিন্তু জান্নাতে যাইবার চায়। দেন না, শুক্রবারে দোয়া করে, আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়া দাও, আল্লাহ আমাদেরকে হায়াতে তৈয়বা দাও, হায়াত দারাজ করে দাও। এই মিয়া, জান্নাতও যাইবার চান, আবার আল্লাহর কাছে হায়াতও চান, এটা কোন ধরনের পাগলামি? অক্ষণে কইবেন আল্লাহ আমাকে মরণ দাও, সাথে সাথে আমাকে জান্নাত দাও। আমরা এই মুহূর্তে মরে যাইতে চাই, তুমি আমাকে লয়ে যাও, জান্নাতে দিয়া দাও। তুই মরবিও না, আবার জান্নাতে যাইবার চাস, পাগলামি করস। জান্নাতে যাইবার হইলে মরণ লাগবো, মরণ ছাড়া জান্নাতে যাই পারবেন না। মাগো বাবারা, কথায় মনে কষ্ট পাইলে ভুল বেদবি ক্ষমা করবেন। অগুছালো কথা কইলাম কয়টা পাগলের মতো, আন্তরিকভাবে ক্ষমা করবেন। মনে কষ্ট পাইলে, ভুল হইলে। আমি শিখতে চাই, জানতে চাই, জানার শেষ নাই। আল্লাহ বলছে যে জ্ঞান অসীম, দুনিয়া হইতে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। মৌলানা রুম বলছে যেখানেই জ্ঞান পাও লুফে নাও। ফেরকাবাজি, যে ফিকাহ শাস্ত্রের পণ্ডিত যারা, তাদের খপ্পরে পড়তে যায় না। তারা খোয়ারে থাকা ভেড়ার দল, একজন আরেকজনের উপরে চড়াও হয়। সরল হইলে খোদা পাওয়া যায়, নিজেরে চেনা যায়। এত কিছু আগে দেখেন, আগেকার দিনের এই যে আমার বাবা আমাকে সবসময় শিখাইছে, উস্তাদকে দেখলে সালাম করবা, উস্তাদকে দেখলে সালাম দিবা, জিজ্ঞেস করবা আপনি কেমন আছেন, ভালো আছেন, আস্তে কইরা সইরা যাইবা। উস্তাদের সামনে দাঁড়ায় থাকবা না, উস্তাদের ছায়ার উপরে পাও দিয়ে খাড়ায় থাকবা না। ওস্তাদে বইয়া রয়েছে, যদি দেখো গরম লাগছে একটু বাতাস দিবা। যদি দেখো বাপ মা আইছে রাস্তার মধ্যে, গাড়ি থেকে নামছে, হাতে ব্যাগ থাকলে হাত দৌড়া যায়, ব্যাগটা ধরবা। ময় মুরব্বিগো দেখলে ব্যাগটা লইবা। যদি কোনো মেহমান এলাকায় আসে, তাইলে কি করবা, সে তোমার দুশ্মন হোক, যদি দুশ্মনের বাড়ির ঠিকানাটা জিগায় বাড়ি পর্যন্ত পৌঁছাই দিবা। এটা হলো সুন্নাত, এটা হলো শিক্ষা, আদব। আর অনেক পায়ে দইরা সালাম শিরিক, মাজারে যাওয়া শিরিক, সেজদা মাজারে দিবে শিরিক, মানুষ পীরের সেজদা করা শিরিক। এমনি শিরিক করতে করতে অনেক পোলাপান গাড়ে ধরবার চায়। এই যে মোবাইলে চাইছে, এই যে জুয়া খেলবার লইছে, সামুন্দে কে যায় কি যায় চাই না। আদব কায়দা শরম লেহাজ কিছু আছে? হ্যাঁ, বাইরে কয় আরে মামা তুই কি বলছিস, বাইরে মামু কয় যে ইয়ো হানি সিং আছে না, সেই স্টাইলে ভাই আবার মামু এখানে কেমনি জানি কেমন জানি করে। মই মুরব্বীর আদব লেহাজ আছে নাই, সালাম কালাম আছে না? মা মা পায়ে কি আছে? ও মা, এইটা হইল বিনয়, নত হওয়া শিখায়। আমরা কিন্তু নত হইতে পারি না। এই যে মানুষগুলো নিচে বইছে, এখানে কত মুরব্বীরা আছে না, এগো উপরে আমি বই রইছি, এরা এগো পেটের পোলার সমান বয়সও না অনেকের আছে আমার, তাই না? এরা কিন্তু আমার বয়স দেখা বসায় না এখানে। এরা সম্মান করছে জ্ঞানের, গুণের, প্রেমের, ভালোবাসার, এই সম্মান করছে। আর যদি আইনে দেখে, তাইলে এখানে আমি বইলে বেদবি। এর জন্য ইজ্জত হয় কিসের? গুণের। মায়ের পায়ের দিকে চাইলে সন্তান বিনয়ী হয়। দেখেন, আমার বাবারে দেখছি আমার দাদির পায়ে তেল ডলছে,
আমার দাদির পাটা মেসেজ করে দিছে। এখনকার মায়ের সন্তানরা কি মার পায়ে তেল ডলে? মা যদি বেমার হয় সন্তান কি পাশে বসে কাঁদে?